সকালটা আর ৫টা দিনের মতো ছিল না। বাতাসে ছিল এক নতুন শুরুর সুবাস, আর চোখে ছিল স্বনির্ভরতার স্বপ্ন। বাসন্তী ব্লকের ৬ নম্বর সোনাখালী গ্রামে আজ মিলেমিশে গেল সামাজিক দায়বদ্ধতা এবং নারীর ক্ষমতায়নের এক অনন্য কোলাজ। নেতাজি সেবা ফাউন্ডেশনের বাসন্তী ইউনিটের উদ্যোগে আজ এলাকায় একজোড়া তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। একদিকে যেমন ছাত্রছাত্রীদের স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে নবনির্মিত টয়লেট ও ইউরিনালের দ্বারোদ্ঘাটন করা হলো, তেমনি অন্য এক মঞ্চে রচিত হলো গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার আগামীর ব্লুপ্রিন্ট। অনুষ্ঠানের সূচনা ছিল অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। নেতাজি সুভাষ একাডেমির প্রাঙ্গণে গর্বের সাথে উত্তোলিত হয় ভারতের জাতীয় পতাকা। উত্তোলন করেন ভূমিদাতা মাননীয় সুভাষ নস্কর ও সংগঠনের সম্পাদক, পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। এরপর স্বাধীন ভারতের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধায় মাল্যদান করেন কোষাধ্যক্ষ মাননীয় শিক্ষক বিদ্যুৎ তিয়ারি। নেতাজির আদর্শকে পাথেয় করেই যে এই সংগঠন জনসেবায় ব্রতে নেমেছে, এই সূচনা যেন আরও একবার তা মনে করিয়ে দিল। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সেবা ফাউন্ডেশনের ট্রাস্টি মেম্বার এবং এক্সিকিউটিভ মেম্বারেরা। তাদের উপস্থিতি সংগঠনের এই প্রত্যন্ত অঞ্চলের কাজের প্রতি দায়বদ্ধতাকেই প্রকাশ করে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ভূমিদাতা সুভাষ নস্কর, যার দান করা ভূমির ওপরেই দাঁড়িয়ে আছে এই জনকল্যাণমূলক কাজের ভিত। তবে আজকের অনুষ্ঠানের আসল প্রাণ ছিলেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা, যাদের চোখে ছিল আগামী দিনকে বদলে দেওয়ার প্রত্যয়। গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। বাসন্তী ইউনিটের এই নবনির্মিত আধুনিক টয়লেট ও ইউরিনাল ব্লকটি উদ্বোধনের ফলে নেতাজি সুভাষ একাডেমির ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান হলো। স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। উদ্বোধনী পর্ব শেষে নেতাজি সুভাষ একাডেমির চত্বরে বসে এক প্রাণবন্ত গঠনমূলক আলোচনার আসর। স্বনির্ভর গোষ্ঠীর মা ও বোনেদের সাথে মুখোমুখি বসেন সংগঠনের নীতি নির্ধারকেরা। শুধু স্যানিটেশন নয়, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা না এলে সমাজ এগোবে না, এই ভাবনাকে সামনে রেখেই মায়েদের সাথে আগামী দিনে বিকল্প জীবিকা কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মায়েরা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন এবং সংগঠনের প্রতিনিধিরা তাদের আগামী দিনের রূপরেখা ও সহযোগিতার আশ্বাস দেন। উদ্বোধন আর আলোচনার এই মেলবন্ধন শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি হয়ে রইল না, বরং তা হয়ে উঠল সোনাখালী গ্রামের মা বোনেদের এগিয়ে যাওয়ার এক নতুন সোপান। নেতাজি সেবা ফাউন্ডেশনের এই প্রয়াস আগামী দিনে এলাকার সামাজিক ও অর্থনৈতিক মানচিত্রে এক ইতিবাচক পরিবর্তন আনবে। আজকের খণ্ডচিত্র সেই আশাই জাগিয়ে রাখল। এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষে সহ সম্পাদক শিক্ষক পার্থসারথী মণ্ডল, জয়েন্ট ট্রেজারার অমিত মান্না, এক্সিকিউটিভ মেম্বার ডক্টর সাইফুর রহমান, ডক্টর সাইদুল ইসলাম, কৃষাণু বেরা, ইউনিট ইনচার্জ প্রসেনজিৎ বর্মন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমরা উপস্থিত হয়েছি নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বাসন্তী ইউনিটে। এখানে আজকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং ভারতবর্ষের বিখ্যাত দেশপ্রেমিক আমাদের হৃদয়ে সর্বদা বিরাজমান নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করে নেতাজি সুভাষ একাডেমিতে আমরা বসেছি। এখানে আজকে আমাদের একটি টয়লেট নবনির্মিত, তার উদ্বোধন হলো। তার সাথে সাথে বিভিন্ন এই এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা এসেছিলেন। তো তাদের সাথে আমাদের যে সমস্ত সাপোর্টিং গ্রুপ রয়েছে ওনাদের কর্ণধাররা উপস্থিত ছিলেন। একসঙ্গে এখানকার কী প্রয়োজন বা তাদের আর্থিক সংস্থান কোত্থেকে হয়, কোথায় ল্যাক আছে, কোথায় কাজের সুযোগ রয়েছে, সেগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তো এখানে আমাদের কন্টিনিউয়াস একটা ছাত্রছাত্রীদের মপ আপ টিউশন প্রোগ্রাম চলে এবং আমাদের এখানে অনেকটা বড় জায়গা রয়েছে, সেখানে আরও বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে। আগামী দিনে আরও প্রসারিত হবে বিষয়গুলো। এই নিয়ে একটা একদিনের প্রোগ্রাম ছিল, যেটা খুব ভালোভাবে তার পরিসমাপ্তি ঘটলো। এই আগামী দিনে আমাদের আরও বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে, ডামখানা, কাকদ্বীপ, ত্রিপুরা, আমতা, হাওড়া, সমস্ত জায়গায় আমরা এইভাবে এটাকে একটা প্রজেক্ট হিসেবে দেখছি।
এখানে এই প্রজেক্টে আমরা সাকসেস পেলে বিভিন্ন জায়গায় আমরা বিষয়টাকে প্রসারিত করব।